নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রায় 9টা সাড়ে 9টা বাজে, আর আমাদের মিনি দেখুন এই যে পাঁচিলের উপরে বসে দুজন গল্প করছে, আর একটা ছেলে বিড়াল মেয়ে বিড়াল দুজন বসে বসে এখানে গল্প করছে। আমি ভিডিও করছি দেখে আমাদের মিনিটা ছুটে পালিয়ে গেল। এই দেখুন ছেলে বিড়ালটা উপরে বসে আছে, আর মেয়ে ওই যে আমার মিনি চলে যাচ্ছে পালিয়ে। যাই হোক বন্ধুরা, আজকে বানাবো ব্রেকফাস্টে সুজির হালুয়া। তার জন্য এখানে আমি 250 গ্রাম মতন সুজি নিয়েছি। আর এই সাইডে দেখুন আমি এখানে চিনি নিয়েছি, চিনি পাউডার করে নিয়েছি মিক্সচারে। আর এখানে নিয়েছি এলাচ আর কয়েকটা কাজু কিশমিশ নিয়েছি। আর এখানে নিয়েছি দুধ, আর এই সাইডে আছে ঘি। গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার সুজিটা একটু হালকা করে ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, তারপরে আমি সুজিটাকে দিয়ে একটু 1 মিনিট মতন নেড়ে চেড়ে নিচ্ছি। একটু গরম হলেই নামিয়ে নেব। বেশি একটা ভাজবো না, কারণ বেশি ভাজলে একটু বেশি লাল হয়ে যাবে, আমার যেন ভালো লাগে না। ওই জন্য একটু আমি হালকা করে ভেজে নিয়েছি। এই দেখুন হয়ে গেছে আমার সুজিটা ফ্রাই করা, নিয়ে নামিয়ে রেখেছি বাটিতে। অল্পই নিয়েছি সুজিটা, যেহেতু আমার বাড়িতে কেউ নেই, আমি একাই আছি, ওই জন্য ভাবলাম যে অল্প করে একটু সুজির হালুয়া করি। যাই হোক হয়ে গেছে। কড়াইটা আমি আবার গ্যাসে বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ঘি। এই যে কাজু কিশমিশ রেখেছিলাম, ওটাকে আমি একটু ফ্রাই করে নেব, কাজু কিশমিশটাকে। এই দেখুন দিয়ে দিয়েছি কড়াইতে। আপনারা এভাবে একবার বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। যাই হোক, কথা বলতে বলতে হয়ে গেছে আমার কাজু কিশমিশটা ফ্রাই করা। এবার এলাচটা দিয়ে দিয়েছি ওই তেলে, ঘিতে দিয়ে আমি সুজিটাকেও দিয়ে দিয়েছি। দিয়ে আরও 1 মিনিট একটু ভালো করে ভেজে নেব। তখন তো এমনি কমই ভেজেছিলাম, ওই জন্য এখন আরেকবার একটু ভেজে নেব। হয়ে গেছে আমার। এই একটু দলা দলা পড়েছিল, সেগুলো সব ভেঙে মানে ঠিক হয়ে গেছে, দলা দলাটা আর নেই। তারপরে এবার আমি দুধ রেখেছিলাম, সেই দুধটা দিয়ে দিলাম। একটু কম হয়েছে, আমি আবারও একটু 1 কাপের মতন দুধ দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম। বেশি একটা হালকা করব না, একটু ঘনই করব। তো হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিয়েছি যে চিনি পাউডার করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। কাজু কিশমিশটা দিয়ে দিলাম। সুজির হালুয়া বানাতে তো বেশি টাইম লাগে না, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। এই দেখুন হয়ে গেছে। আর আমার তো ভীষণ ভালো লাগে এই সুজির হালুয়া খেতে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এই দেখুন হয়ে গেছে সুজির হালুয়া। এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে নেব। হয়ে গেছে। তারপরে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। হয়ে গেছে বন্ধুরা আমার সুজির হালুয়া, কারণ এটা তো বেশি সময় লাগে না, আধ ঘন্টার মধ্যে হয়ে গেছে। এই দেখুন আমি নিয়ে নিয়েছি, টেবিলে নিয়ে যাচ্ছি। নিয়ে একটু চলুন, এবার আমি বাটিতে নিয়ে নিয়েছি, নিয়ে একটু টেবিলে বসে একটু খেয়ে দেখি কেমন টেস্টি হয়েছে। কারণ নিজে হাতে বানিয়েছে, নিজে হাতে বানালে নিজেকেই ভালো লাগে না, কারণ ছেলে বাড়ি নেই। ওই জন্য আমাকেই ট্রাই করে দেখতে হবে যে কেমন করে আমি সুজির হালুয়াটা বানিয়েছি, কেমন টেস্টি হয়েছে। ওই জন্য আমি নিজে বানিয়েছি, নিজেই খেয়ে দেখি যে কেমন হয়েছে। আমরা তো একটু মিষ্টি কম খাই, ওই জন্য আমি মিষ্টিটাও কম দিয়েছিলাম, হালকা মিষ্টি দিয়েছি, বেশি মিষ্টি দেয়নি। আপনারা আপনাদের পরিমাণ মতন মিষ্টি দেবেন। যাই হোক বন্ধুরা, খুবই টেস্টি হয়েছিল খেতে। এভাবে একবার বানিয়ে আপনারা বাড়িতে খাবেন, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর যদি আমার ভিডিওটা একটু আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে বলবেন। ভিডিওটা আজ আর বড় করব না। আর আমি সুজির হালুয়াটা এখানে প্লেটে সাজিয়ে একটু উপর দিয়ে আমন্ড দিয়েছি। কেমন হয়েছে বন্ধুরা জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।